হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। আজকে সবার পছন্দের কাচ্চি বিরিয়ানির রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা ফলো করলে আপনারা ইজিলি বাসায় খুব মজার একটা কাচ্চি বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। সো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য ব্লেন্ডারের জারে আমি এখানে এলাচি, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ভাজা জিরা, একটা স্টার মশলা আর এখানে 2টা বড় এলাচ দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। এবার আমার কাছে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া ছিল, সো আমি এটা মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে আস্ত থাকলে সেটা এইভাবে ব্লেন্ড করে নিতে পারেন। এবার আরেকটা বাটিতে আমি টক দইয়ের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দেব। আরেকটা বাটিতে আমি লিকুইড মিল্ক নিচ্ছি, তার সাথে আরেকটু গুঁড়ো দুধ দিব আর মেল্টেড ঘি দিব। তার মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখে দেব। এবার আমি দেখিয়ে নিচ্ছি কি কি এক্সট্রা প্রিপেয়ার করতে হবে। এখানে মশলাটা বানিয়ে নিয়েছি, তারপর জাফরানের মিশ্রণটা আছে, তারপর এখানে কাঁচা পেঁপের খোসা বাটা আছে, আর এখানে হচ্ছে কাজু, কাঠবাদাম, চীনাবাদাম বাটা, আর এখানে আছে টক দইয়ের মিশ্রণটা। এবার আমি আলুটা প্রিপেয়ার করছি। লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে এটা আমি ভেজে নিব। 60% মতো আলুটা ভেজে নিলে এটা হচ্ছে খুব ভালোভাবে মানে সেদ্ধ হয় আর কি। এবার আমি এখানে মাংসটা প্রিপেয়ার করব। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, তাতে লবণ দিয়েছি, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, টক দইয়ের মিশ্রণটা দিলাম, পেঁপের খোসা বাটা দিলাম, টমেটোর সস দিচ্ছি। এবার বাদাম বাটাটা দিয়ে দেব। তারপরে আমি যে মশলাটা প্রিপেয়ার করেছি সেটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে তেজপাতা, মানে গোটা মশলাগুলো দিব এখন। এলাচি, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর হচ্ছে জিরা, আস্ত জিরা ভাজা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার বেরেস্তা করা যে তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি জাফরানের যে মিশ্রণটা আছে ওটা থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার হাত ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমি এখন এটা মেরিনেট করব। এবারে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লার মধ্যে ঘি দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ। তারপরে এটা উঠিয়ে নিয়ে অল্প আরেকটু তেল দিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করব। এবার আমি পোলাওর চালটা রেডি করব। পোলাওর চালের স্মেলটা যাতে খুব ভালো আসে তার জন্য কিছু মশলা দিতে হবে, যেমন এলাচি, দারচিনি, তেজপাতা আর হচ্ছে লবণ দিয়েছি আর কেওড়ার জল দিয়েছি। এবার আমি 4 কাপের মতো বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে সেই সোকড করা রাইসটা আমি হচ্ছে দিয়ে দিলাম। রাইসটা 5 থেকে 6 মিনিট 50 to 60% সেদ্ধ হয়ে যাবার পরে লেয়ারিং শুরু করব। প্রথম লেয়ারে মাংস থাকবে, দ্বিতীয় লেয়ারে থাকছে রাইসের লেয়ারটা দেওয়ার পরে তারপরে আমি এখানে দেব আলু, যেটা আমি ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখান থেকে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে একটা প্লেটে গুঁড়ো দুধ, চিনি, কাজু, কাঠবাদাম আর কিশমিশ মিশিয়ে নিয়ে ভালো করে সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। আপনারা যদি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে একদম ইজিলি বাসায় কাচ্চি বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে আমি জাফরানের যে মিশ্রণটা আছে সেটাও দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার আমি সেকেন্ড লেয়ারটা শুরু করলাম, মানে সেকেন্ড স্টেপ শুরু করলাম আর কি। তো প্রথম লেয়ারে চালটা থাকবে, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর যেভাবে ফার্স্ট স্টেপটা করেছি ঠিক সেম প্রসেসে সেকেন্ড স্টেপটাও করতে হবে। এবারে আমি একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দেব। আর এভাবে ছিদ্র করে নিয়ে একটু আমি কালার দেব, ফুড কালার, এটা অপশনাল, আপনারা দিতে পারেন। আমার কাছে অরেঞ্জ কালারের ফুড কালারটা ছিল না বা জর্দার রঙটা ছিল না, যার কারণে আমি একটু রেড কালারের ফুড কালারই দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এটা সিলগালা করার জন্য এভাবে ময়দার গোলা বানিয়ে নিয়ে একদম এভাবে পুরো প্যানের উপরে দিয়ে দেব আর উপর থেকে ঢাকনাটা দিয়ে একদম সিলগালা করে দেব। এবারে প্যানটা একটা ভারী কিছুর উপরে বসাতে হবে। আমি এখানে একটা লোহার তাওয়া ব্যবহার করেছি। আর যদি প্যানটা নিচের পুরুত্বটা অনেক বেশি হয় তাহলে এমনি বসাতে পারবেন, বাট পাতলা হলে অবশ্যই ভারী কিছুর উপরে বসাতে হবে আর উপর থেকে এরকম ভারী কিছু একটা দিয়ে দিতে হবে। এবার প্রায় 50 মিনিট রান্না হবার পরে আমি এটা নামিয়ে নিয়েছি। যদি গরুর মাংস হয় তাহলে পুরো 1 ঘন্টাই কুক করতে হবে। এবার আমি কাচ্চিটা কেটে নিচ্ছি। দেখেন কতটা মজার হয়েছে, আসলে দেখতেই অনেক ইয়াম্মি লাগছে আর খেতে তো অনেক ভালো হয়েছিল।
আর মাংসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সফট হয়েছে আর জুসি হয়েছে। আর আসলে খুব বেশি মসলাদারও হয়নি। সো আশা করি সবার ভালো লাগবে। বাসায় সবাই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।